আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা জেনে খুশি হবেন, দীর্ঘ 3 বছর পর আল্লামা মামুনুল হক জামিনে মুক্তি পাচ্ছেন। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হচ্ছেন। সেখানে হাজার হাজার জনতা ভিড় করছে তাকে এক নজর দেখানোর জন্য। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কত মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছে। যে মানুষটিকে দেশের আইন অবৈধ নারী সম্পর্কের দায়ে গ্রেফতার করেছেন, সেই আল্লামা মামুনুল হককে আজকে দেখানোর জন্য মানুষ, এক নজর দেখার জন্য মানুষ কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। এমনই একটি পরিস্থিতি। দেখেন কত মানুষ অপেক্ষা করছে তার জন্য। কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হয়ে সবার মাঝে ফিরে আসছেন। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য পূর্ণ খাদেম হিসেবে কবুল করেন। কিছুই বলার নাই। সাধারণ মানুষের কাছে তিনি কত অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন কত লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দেশের হাক্কানি আলেম ওলামাদের হেফাজত করো। তাদেরকে জুলুম নিপীড়ন থেকে রক্ষা করো। যারা এই জুলুম নিপীড়নের পিছনে আছে তাদেরকে তুমি হেদায়েত করো, তাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করো। যদি সম্ভব না হয় তাহলে সমূলে ধ্বংস করে দাও। আমরা তো তার জন্য কিছু করতে পারবো না, তার জন্য দোয়া করি আমরা। দেখুন দর্শক, কি অবস্থা। রাতের অন্ধকারে সবাই অপেক্ষা করছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং এখানে তো
একজন অপরাধীর জন্য মানুষ কী করে এতক্ষণ অপেক্ষা করতে পারে? কি অপরাধী? হক কথাগুলো উঁচু গলায় বলার কারণে আর এই অবস্থা। আল্লাহ तुम्हें मालूम है अल्लाह अकबर अल्लाह अकबर। শত মানুষের প্রাণের স্পন্দন। আল্লামা মামুনুল হক, তুমি হারনি। হেরে গেছে আমাদের সমাজ, হেরে গেছে আমাদের পরিস্থিতি। তোমাকে দেখার অপেক্ষায় লাখো জনতা, অনেকেই আসতে পারেনি, দূর দূরান্ত থেকে তোমাকে দেখছে টিভির পর্দায় কিংবা মোবাইল, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। দর্শক, অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে আল্লামা মামুনুল হক কাশিমপুর কারাগার থেকে বাইর হবে জামিনে মুক্তি পেয়ে। দীর্ঘ 3 বছর কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পেলেন। দর্শক, আমার টয়লেটের চাপ আর দেখাতে পারলাম না, সরি।